মাত্র ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে আর ২২টি টি-20 খেলেছেন। জাকির আলী অনিক সম্পর্কে পূর্ণাঙ্গ মূল্যায়নের সময় এখনো আসেনি, তবে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ভরসা করার মতো সম্ভাবনা তার মধ্যে অবশ্যই আছে। জাকির যখন দলে আসেন, বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে বলেছিলেন রেডি প্রোডাক্ট, যার নমুনা ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে দেখিয়েছেন তিনি। লড়িয়ে ক্রিকেটার হিসেবে একটা পরিচিতি বাংলাদেশের ক্রিকেটে জাকিরের আগে থেকেই ছিল। অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, দীর্ঘ সংগ্রাম করে এতদূর আসতে হয়েছে। এবারের ভালো মন্দের মিশেলের ক্যারিবীয় সফরে নিজের সম্পর্কে জাকির সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। ইনিংসের শেষ দিকে বল পুরানো হয়ে এলে জোরের উপর খেলে ছক্কা মারার ক্ষমতা বাংলাদেশের ক্রিকেটাররা এত বছর দেখাতে পারেননি। জাকির দেখালেন তিনি তা পারেন এবং ভালোভাবেই পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে ম্যাচের শেষ দিকে ১-২টি না ৬টি ছক্কা মেরেছেন জাকির। আবার দ্বিতীয় টেস্টে চান্স যখন 50-50, তখন টেলেন্ডারদের সঙ্গী করে চাবুকের মতো ব্যাট চালিয়েছেন তিনি। ৫ ছক্কায় তার ৯১ রানের ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় শক্তিশালী অবস্থানে। দলের প্রয়োজনে কখনো তিনি একেবারে ধীরস্থির, আবার সেই ছেলেটি দরকার পড়লে চালাতে পারেন তাণ্ডব। ক্যারিবিয়ান কন্ডিশনে মাঠের ঘাস, উইকেটের প্রতিটা বালিকণাকে সিরিজ জুড়ে নিজের হয়ে কথা বলিয়েছেন তিনি। দোর্দণ্ড প্রতাপ আর আগ্রাসনে ধুন্দুমার ক্যারিবিয়ান ব্যাটারদের সামনে দেখিয়ে দিয়েছেন বোলারদের রাতের ঘুম কিভাবে হারাম করতে হয়। গোটা সিরিজে ৩ ফরম্যাট মিলিয়ে করেছেন মোট ৪০৯ রান। টেস্টে ২ হাফ সেঞ্চুরি সহ মোট ৪টি অর্ধশতক রয়েছে তার নামের পাশে। ২০২৩ সালে এশিয়ান গেমসে তার অভিষেকে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১৪, এরপর ভারতের বিপক্ষে অপরাজিত ২৪ আর পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ০। কে মনে রাখে এসব? তাকে মনে রাখার শুরুটা এবছর মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে ৩৪ বলে খেলেন ৬৮ রানের বিস্ফোরক ইনিংস। পাওয়ার হিটিংয়ে জীবনভর ধুঁকতে থাকা বাংলাদেশের প্রত্যাশার পারদ আকাশ ছোঁয়। বেশ ভরসা করে টি-20 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল জাকিরকে, কিন্তু এরপরে যেন নিজেকে হারিয়ে ফেলেন জাকির। বিশ্বকাপে প্রত্যাশার আশেপাশেও তার বিচরণ ছিল না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ৪ ম্যাচে ১১.৬৬ গড়ে জাকির রান করেছিলেন মাত্র ৩৫। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই ঝলকের পর পরবর্তী ১৫ ইনিংসে 50 করতে পারেননি একটিও। ২ অঙ্কে যেতে পারেননি এর ৮ ইনিংসে। একটি ৪৪ রানের ইনিংস বাদ দিলে ২০ ঘরে যেতে পেরেছেন মাত্র একবার। সবাই ধরে নেয় জাকির আসলে ওভার হাইপড। ফেসবুকে ওঠে ঝড়। ভাগ্যিস বোর্ড বা নির্বাচকরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে দল সাজান না। আসলে জাতীয় দল অনেকটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো। হুটহাট একজন খেলোয়াড়কে ন্যাশনাল টিমে ডাকা বা বাদ দেওয়া যায় না। প্রস্তুতি, বোর্ডের রোডম্যাপ, কন্ডিশন, ফিটনেস, ডিসিপ্লিন, বহু জিনিস এখানে বিচার্য। এই জন্য টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্ট আস্থা রাখে জাকিরের ওপর। ক্রিকেটের ৩ ফরম্যাটেই তার অভিষেক হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে একটা 50 করেন, কিন্তু নিজেকে প্রমাণের জন্য উপযুক্ত পারফর্ম করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে একজন তরুণ ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়াই স্বাভাবিক। কিন্তু জাকির যেন অন্য ধাতুতে গড়া। সাহস ব্যাপারটি তার ব্যাটিংয়ে লেপ্টে আছে প্রবল গর্ব নিয়ে। পরিস্থিতি বা প্রতিপক্ষ দেখে ভড়কে যাননি, বরং পাল্টা জবাব দিয়ে হয়ে উঠেছেন সময়ের রাজা। বিশাল হৃদয় এক ক্রিকেটার দলের ভার বয়েছেন ভরসা ও দাপটের প্রতিচ্ছবি হয়ে। অফ স্ট্যাম্পের বাইরে বল টেনে নিয়ে মিড উইকেট বা লং অন দিয়ে তার ছক্কাগুলো দেখে মনে হয়েছে ক্যারিবীয় কোনো ক্রিকেটারের ইনিংস। মুগ্ধ ক্যারিবীয় ধারাভাষ্যকার নিখিল উত্তম চান্দানি বলছিলেন, আ সুপারস্টার ইন দ্য মেকিং। জাকির আলী অনেক দেখিয়েছেন বুনো ধাঁচের ব্যাটিং করেও ব্যাটে বলটা ঠিকঠাক মতো লাগানো যায়। ব্যাট দিয়ে বলটা নিয়ন্ত্রণে রাখার দক্ষতাও তার আছে টেম্পারমেন্ট, পরিস্থিতি বুঝে ব্যাট করা, চাপ শুষে নেওয়ার ক্ষমতাও। জাকিরের দায়িত্ব হবে প্রশংসায় ভেসে না গিয়ে নিজেকে এগিয়ে নেওয়া। মাত্র শুরু, যতদিন সম্ভব ধরে রাখতে হবে এই ধারাবাহিকতা। ইনিংস বড় করা শিখতে হবে তাকে। সেট হয়ে ডেথ ওভারে আউট হওয়া যে কোনো ব্যাটারের জন্য আক্ষেপের বিষয়। এসেই ঝলক দেখিয়েছিলেন বাংলাদেশের বহু ক্রিকেটার। নিজের খামখেয়ালি, অসচেতনতা কিংবা অধারাবাহিকতার দরুন পরে হারিয়ে গেছেন সময়ের অতল গহ্বরে। বাংলাদেশের প্রেক্ষাপটে জায়গায় দাঁড়িয়ে লঙ্ঘনের উপর বিশাল ছক্কা হাঁকার বিরল ক্ষমতা নিয়ে জন্মানো জাকিরকে হতে হবে স্থায়ী। ডিসিপ্লিন ও পারফরমেন্স দিয়ে দেশকে দিয়ে যেতে হবে অনেক কিছু। প্রিয় জাকির আলী অনিক, আপনি পারবেন তো?